অখণ্ডলমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎ পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণভক্তস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তিশক্তিকং। নমো নিত্যানন্দমহং বন্দে কর্ণলম্বিতমৌক্তিকং চৈতন্য অগ্রজরূপেণ পবিত্রকৃतं ভূতলং। নমস্তে কালসত্তায় জগন্নাথসুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য গীতায় চ জগদ্ধিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব বিদ্যাদ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস আসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনেবাস আমার জনমে জনমে ক্ষয়ে অভিলাষ। এই ছয় গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। এই ছয় গোসাইয়ের পাদ পদ্ম করিয়া হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মহর্ষি বেদ ব্যাস কি জয়, ঋষি নর নারায়ণ দেব কি জয়, জয় মাতা সরস্বতী দেবী কি জয়। পঞ্চদশ অধ্যায় ভরতের বংশ বর্ণন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, সৌমতি নামে ভরতের এক পুত্র ছিলেন। এ কথা আগেই বলা হয়েছে। তিনি ঋষভদেবের মার্গ অনুসরণ করেছিলেন। কলিকালে অনার্য পাষণ্ডীগণ নিজ দুষ্ট বুদ্ধির দোষে তাকে
দেব বিরোধী বেদ বিরোধী ভেবে দেবতা বলে তাকে কল্পনা করিবে। রাজা ভরতের সুমতি নামেই এক পুত্র ছিলেন, একথা আগেই পূর্বেই আলোচনা হয়েছে। তিনি ঋষভদেবের মার্গ অনুসরণ করেছিলেন। ঋষভদেব ছিলেন স্বয়ং বিষ্ণুর অংশ, তার পথ অনুসরণ করেছিলেন। কলিকালে অনার্য পাষণ্ডীগণ নিজ দুষ্টি বুদ্ধির দোষে তাকে বেদ বিরোধী ভাববেন এবং বেদ বিরোধী দেবতা বলে তাকে কল্পনা করবেন। সুমতির ঔরসে তার পত্নী বৃদ্ধ সেনার গর্ভে দেবতাজিৎ নামে একটি পুত্র জন্মগ্রহণ করেন। সুমতির ঔরসে বৃদ্ধ সেনার গর্ভে দেবতাজিৎ নামে একটি পুত্র জন্মগ্রহণ করেন। অনন্তরাসুরি গর্ভে দেবদুন্ন নামে দেবতাজিতের একটি পুত্র জন্মে। আসুরি গর্ভে দেবদুন্ন নামেই দেবতাজিতের একটি পুত্র জন্মগ্রহণ করেন। ধেনুমতির গর্ভে দেবদুন্নের ঔরসে পরমষ্টি নামে পুত্রের জন্ম হয়। পরমষ্টির ঔরসে সুবলাচার্যের গর্ভে রোহিত নামে পুত্র জন্মগ্রহণ করেন। তিনি বহু লোককে আত্মবিদ্যা শিক্ষা দিয়েছিলেন এবং নিজে সিদ্ধি লাভ করে পরম পুরুষ নারায়ণের সাক্ষাৎ অনুভব করেছিলেন। তিনি প্রতিহর পত্নী সুবলাচার্যের গর্ভে প্রতিহত্যা, প্রস্ততা এবং উদ্গতা নামে 3 পুত্রের জন্ম হয়। তারা সকলেই যজ্ঞাদি কর্মে নিপুণ ছিলেন। প্রতিহত্যা স্ত্রীর নাম ছিল স্তুতি, তার গর্ভে অজ আর ভূমা নামে 2 পুত্রের জন্ম হয়। প্রতিহত্যার গর্ভে অজ আর ভূমা নামে 2টি পুত্রের জন্ম হয়। ভূমার পত্নী ঋষিকুলার গর্ভে উদ্গত এবং উদ্গতের স্ত্রী দেবকুল্লার গর্ভে প্রস্তাব এবং প্রস্তাবের স্ত্রী নিজুৎসার গর্ভে বিভু নামক পুত্রের জন্ম হয়। রতির গর্ভে বিভুর পুত্র পিতুসেনের দ্বারা কুতির গর্ভে নত্রের জন্ম হয়। আর নত্রের ঔরসে দুতির গর্ভে উদারৌকিতি রাজর্ষি প্রবর গয়ের জন্ম হয়। তিনি অর্থাৎ গয় জগতের রক্ষার নিমিত্ত শতগুণের অধিকারী, সাক্ষাৎ বিষ্ণুর অংশ সম্ভূত এবং সংযম ইত্যাদি অনেক প্রকার গুণের অধিকারী ছিলেন। জয় বলে তাকে মহাপুরুষ বলে অভিহিত করা হতো। মহারাজ গয় প্রজাদের লালন পালন, পোষণ, শাসন ও নানা প্রকার যজ্ঞ অনুষ্ঠান দ্বারা নিষ্কাম ভাবে শুধুমাত্র ভগবানে অনুরক্ত হয়ে ধর্মের আচার করতেন। মহারাজ গয় প্রজাদের লালন পালন এবং পীর পোষণ, শাসন ও নানা প্রকার অনুষ্ঠান দ্বারা নিষ্কাম ভাবে শুদ্ধভাবে ভগবান অনুরক্ত হয়ে ধর্মের আচরণ করতেন। সেই জন্য তৎকৃত সকল কর্মই সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ পরমাত্মা শ্রীহরির প্রতি অর্পিত হয়ে পরমার্থে পরিণত হতো। এভাবে তার সকল কর্মসমূহ, ধর্মানুষ্ঠান যা কিছু করতেন, ধর্ম আচরণ করতেন, সবই পরম পুরুষ শ্রীহরির প্রতি অর্পিত হয়ে থাকতো, অর্পণ করতেন। এবং শ্রীহরির প্রতি শ্রীহরিতে অর্পিত যা কিছু পরমার্থ ধর্মে পরিণত হতো। অদ্যাবধি তাই, যদি কেউ শ্রীহরিতে অর্পণ করেন
যাগযজ্ঞ ইত্যাদি, তাহলে সেটা পরমার্থ জগতে পরমার্থিক ধর্মে পরিণত হয়। এইভাবে ব্রহ্মাদি মহাপুরুষদের চরণ সেবা দ্বারা তিনি ভক্তি যোগ লাভ করেছিলেন। এইভাবে রাজা গয় ব্রহ্মাদি মহাপুরুষদের চরণ সেবা দ্বারা ভক্তিযোগের অধিকারী বা ভক্তিযোগ লাভ করেছিলেন। নিরন্তর ভগবৎ চিন্তা দ্বারা তিনি নিজ চিত্তকে শুদ্ধ করে এবং দেহাদি অন্ত অনাত্মা বস্তু থেকে অহংকার দূর করে চিত্তে স্বয়ং ব্রহ্মের প্রকাশ অনুভব করেছিলেন। নিরন্তর ভগবৎ চিন্তা ভগবৎ সাধন করে চিত্তকে শুদ্ধ করেছিলেন রাজা গয়, এবং দেহাদি অনাত্মা বস্তু থেকে অহংভাব দূর করেছিলেন এবং চিত্ত স্বয়ং ব্রহ্মের প্রকাশ অনুভব, ব্রহ্ম বলতে পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভগবান গোবিন্দ, এই ব্রহ্মের প্রকাশ অনুভব করেছিলেন। এইভাবে নিরহংকার হয়ে তিনি পৃথিবী পালন করেছিলেন। এইভাবে নিরহংকার হয়ে মহারাজ গয় পৃথিবী প্রতিপালন করেছিলেন। হে পরীক্ষিত মহারাজ, সুখদেব কি বলছেন? সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিতকে, হে পরীক্ষিত, প্রাচীন ইতিহাস বিদ মহাত্মারা রাজর্ষি গয়ের সম্বন্ধে এই কথা বলেছেন। কি বলেছেন? আহো, আর কোনো রাজা নিজ কর্ম দ্বারা রাজর্ষি গয়ের সমান হতে পারবে না, এমন কোনো রাজা জন্মাবে না বা ছিল না, আজও থাকবে না, যে মহর্ষি রাজা রাজর্ষি গয়ের সমকক্ষ হবে। তিনি ব্যতীত আর কোনো ব্যক্তি এইরকম বিধিমত যজ্ঞ অনুষ্ঠান ও মনুষ্যী বহু যজ্ঞ ধর্ম লক্ষক, রাজা গয় ছাড়া এইরকম বিধিমত যজ্ঞ অনুষ্ঠান মনুষ্যী বহুজ্ঞ ধর্মরক্ষক এবং লক্ষ্মীর প্রিয় পাত্র সাধু সমাজের শিরোমণি এবং সৎ পুরুষের সেবক হতে পারেন, সেই বিষ্ণুর সেবক হতে পারেন, এমন কেউ রাজা ছিল না বা থাকবে না। সত্য সংকল্পবতী পরম সাধ্যি শ্রদ্ধা মৈত্রী দয়া ইত্যাদি দক্ষ কন্যারা গঙ্গাদি নদীর সঙ্গে মিলিত হয়ে তার অভিষেক করেছিলেন। সত্য সংকল্পবতী পরম সাধ্যি শ্রদ্ধা মৈত্রী দয়া দক্ষের এই কন্যাগণ গঙ্গাদি নদীর সঙ্গে মিলিত হয়ে রাজা গয়ের অভিষেক করেছিলেন। নিতাই গৌর হরি। এবং তার ইচ্ছা না থাকলেও বসুন্ধরা গরু যেমন বাচ্চাকে স্নেহ ভরে দুধ পান করায়, সেই রকম তার গুণের মর্যাদা দেবার জন্য তার প্রজাদের ধন দৌলত বস্ত্রাদি দান করেছিলেন। গাভীমাতা যেমন নিজের বৎসকে বা বাচ্চাকে দুধ পান করায় স্নেহ ভরে, তাই রাজা গয়ের ইচ্ছা না থাকলেও মাতা বসুন্ধরা সেই রাজা গয়ের মর্যাদা রক্ষার জন্য, সম্মানিত করার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য প্রজাদের ধন দৌলত দান করেছিলেন এবং বস্ত্রাদি দান করেছিলেন। তার কোনো কামনা ছিল না, তথাপি বেদ বিহিত কর্মসমূহ তাকে প্রয়োজনীয় বস্তু দান করেছিল। তার কোনো দরকার ছিল না, তথাপি বেদ বিহিত কর্মসমূহ তাকে অর্থাৎ রাজা গজকে প্রয়োজনীয় বস্তু দান করেছিল। রাজারা যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র প্রয়োগে নৈপুণ্যে সম্মানিত হয়ে তাকে কর দিতেন এবং ব্রাহ্মণরা দক্ষিণা দ্বারা সন্তুষ্ট হয়ে তার পরলোকে হিতের জন্য নিজ নিজ পুণ্যের 6ষ্ঠ ভাগ দান করেছিলেন। রাজা গয়ের অস্ত্র নৈপুণ্যে সম্মানিত হয়ে প্রজাগণ তাকে কর দিতেন, আর ব্রাহ্মণরা দক্ষিণা দ্বারা সন্তুষ্ট হয়ে তার পরলোকে হিতের জন্য নিজে পুণ্যের 6ষ্ঠ ভাগ দান করতেন বা দান করেছিলেন। তার যজ্ঞকালে ইন্দ্র প্রচুর সোমরাস পান করে আনন্দে মত্ত হতেন। মহারাজ গয়ের যজ্ঞকালে দেবরাজ ইন্দ্র প্রচুর সোমরাস পান করে আনন্দ পেতেন।
এবং আনন্দে মত্ত হতেন। আর তার শ্রদ্ধা ও বিশুদ্ধ নিশ্চল ভক্তি যোগ দ্বারা সমর্পিত যজ্ঞ ফল স্বয়ং যজ্ঞ পুরুষ আবির্ভূত হয়ে গ্রহণ করেছিলেন। এটাই গৌর হরিবোল। রাজাগয়ের বিশুদ্ধ নিশ্চল ভক্তি যোগ দ্বারা সমর্পিত যজ্ঞ ফল স্বয়ং যজ্ঞ পুরুষ আবির্ভূত হয়ে গ্রহণ করেছিলেন যজ্ঞ পুরুষ ভগবান বিষ্ণু। তৃপ্তিতে ব্রহ্মা থেকে দেবতা, মনুষ্য, পশু, পক্ষী, বৃক্ষ এবং তৃণ পর্যন্ত সবাই তৎক্ষণাৎ তৃপ্ত হন। ঠিক সেই সময়ে সেই তস্মিন তুষ্ট জগৎতুষ্ট বলা হয় না, তস্মিন তুষ্টি জগৎতুষ্ট। গোবিন্দ বিষ্ণু সন্তুষ্ট হন যে জগৎতুষ্ট হয়। সেইরূপ রাজাগয়ের যজ্ঞকালে যজ্ঞ পুরুষ ভগবান আবির্ভূত হয়ে যজ্ঞ ফল কি করতেন? স্বয়ং গ্রহণ করতেন এবং তার তৃপ্তিতে অর্থাৎ বিষ্ণু তৃপ্তিতে ব্রহ্মা থেকে দেবতা, মনুষ্য, পশু, পক্ষী, বৃক্ষ এবং তৃণ পর্যন্ত সবাই তৎক্ষণাৎ তৃপ্ত হন বা তৃপ্ত হতেন। সেই নিত্য তৃপ্ত বিশ্বাত্মা শ্রীহরি রাজস্বী গয়ের যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত তৃপ্ত হয়েছিলেন। সেই নিত্য তৃপ্ত বিশ্বাত্মা শ্রী গোবিন্দ শ্রীহরি স্বয়ং বিষ্ণু রাজস্বী গয়ের যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত তৃপ্ত হয়েছিলেন। সেই জন্যই তার সমকক্ষ দ্বিতীয় কেউ কিভাবে হতে পারে? সেই জন্য রাজাগয়ের সমকক্ষ দ্বিতীয় কেউ কিভাবে হতে পারে? মহারাজ গয়ের স্ত্রী জয়ন্তীর গর্ভে চিত্ররথ, সুগতি আর অবরোধন নামে 3টি পুত্র হয়। মহারাজ গয়ের স্ত্রীর নাম জয়ন্তী। জয়ন্তীর গর্ভে 3টি পুত্রী জন্ম হয়। তাদের নাম চিত্ররথ, সুগতি এবং অবরোধ। তাদের মধ্যে চিত্ররথের পত্নী উর্নার গর্ভে সম্রাট নামে এক পুত্রীর জন্ম হয়। চিত্ররথের পত্নী উর্নার গর্ভে সম্রাট নামে একটি পুত্রীর জন্ম হয়। সম্রাটের ঔরসে উৎকলার গর্ভে মরীচি, আর মরীচির ঔরসে বিন্দুমতির গর্ভে বিন্দুমান নামে এক পুত্রের জন্ম হয়। সম্রাটের ঔরসে উৎকলার গর্ভে মরীচি, আর মরীচির ঔরসে বিন্দুমতির গর্ভে বিন্দুমান নামক পুত্রের জন্ম হয়। বিন্দুমানের ঔরসে সরাঘরা গর্ভে মধুর স্ত্রী সুমনার গর্ভে বীরব্রত এবং বীরব্রতের স্ত্রী ভোজার গর্ভে মন্থু ও প্রমন্থু নামে 2 পুত্রের জন্ম হয়। তাদের মধ্যে মন্থুর স্ত্রী সত্যার গর্ভে ভৌবন ও ভৌবনের ঔরসে দূষণার গর্ভে তষ্টার স্ত্রী বিরচনার গর্ভে বিরজ এবং বিরজের স্ত্রী সুরুচির গর্ভে সত্যজিৎ প্রমুখ শতপুত্রের জন্ম হয়। এদের মধ্যে সুরুচির গর্ভে বিরজার ঔরসজাত পুত্র হলেন শতপুত্র। তাদের শতপুত্রের মধ্যে প্রথম পুত্র হলেন সত্যজিৎ এবং একটি কন্যার জন্ম হয়। বিরচনার গর্ভে বিরজ এবং বিরজের স্ত্রী সুরুচির গর্ভে সত্যজিৎ নামেই প্রথম পুত্রগণ হলেন সংখ্যা 100 এবং একটি কন্যার জন্ম হয়। বিরজের বিষয়ে এই শ্লোক প্রসিদ্ধ। রাজা বিরজের বিষয়ে এই শ্লোক প্রসিদ্ধ। যেমন ভগবান বিষ্ণু দেবতাদের শোভাবর্ধন করেন, সেই রকম এই প্রিয়ব্রতের বংশের শেষ রাজা বিরজ নিজের যশ দ্বারা বংশকে অলঙ্কিত করেছিলেন। এটাই গৌর হরিবোল। মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধে প্রিয়ব্রত বংশানুকীর্তন নামক 15 অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরি বল হরি বল। তো 16 অধ্যায়ের কথা আজ আর আলোচনা করা সম্ভব হবে না।
আপনাদের চরণেই কোটি কোটি ধন্যবাদ প্রণাম। জয় ভাগবত ভগবান কি জয়, ভাগবত মহাপুরাণ কি জয়। নিতাই গৌর শ্রীনাথ। গুরু মহারাজ স্বামী বানেশ্বরানন্দ तीर्थ की जय। শিল বৃন্দাবন দাস ঠাকুর की जय। जय राधा वृंदावन चंद्र की जय। जय कालीपद गोस्वामी महाराज की जय। सुबुद्धि राय की जय, राजा सुबुद्धि राय की जय। राधा गोपीनाथ की जय। प्राण गौर महंत महाराज की जय। जय राधे बाबा की जय। निताई गौर सीतानाथ प्रेमानंद गौर हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, जय श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। इच्छाय गोसाईर करी चरण बंदन, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। ইচ্ছায় গোসাই যার মুই তার দাস, অসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস, আমার জনমে জনমে ভয় অভিলাষ। হরি বল হরি বল।